হারিয়ে যাবে একদিন পৃথিবীর সব মায়া, হারিয়ে যাবে একদিন। এখানে যত বন্ধুরা এসেছেন, দুনিয়ার ভিতরে তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে দুনিয়ার ভিতরে দেখলেই ফেরেশতারা কয় এরা সবাই জান্নাতি। আল্লাহু আকবার। এই তিন শ্রেণীর মানুষ আমাদের হওয়ার দরকার আছে না নাই? আয় আল্লাহ, আপনি আমাকে আমাদেরকে এই তিন শ্রেণীর মানুষ হওয়ার তৌফিক দেন। কোন আমিন। এক নম্বর, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সকল ক্ষেত্রে ইবাদত করব কার? রব দেখেন আমাদেরকে কিভাবে আমাদেরকে সারপ্রাইজ করছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষেরা, যারা তোমরা মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আবার আল্লাহ বললেন শুধু তোমাদেরকে সৃষ্টি করে নাই, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। ও দুনিয়ার মানুষেরা, বিন্দু নাপাক পানি ছিলে সেই কথা কি তোমার মনে নাই? অতঃপর আমি আল্লাহ তোমাকে জমাট রক্তে পরিণত করলাম। সিস্টেম মতো রব্বুল আলামিন তোমাকে মায়ের পেটের ভিতরে, আল্লাহ পাক বলছেন, কাউকে কন্যা কিংবা কাউকে পুত্র সন্তান বানালাম। এরপরে আমি আল্লাহ পাক ফাকাসাউনাল ইযামা লাহমা, এই চামড়ার একটা ছাউনি দিয়ে দিলাম। দুনিয়ার ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ পাক প্রেরণ করলাম। আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করার পর কয়, যেই রব তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন, দুনিয়ায় প্রেরণ করার পিছনে রবের একটা উদ্দেশ্য আছে না নাই? কোরআন বলছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছে তাকে এমনিতেই সৃষ্টি করা হয়েছে? মানুষ কি মনে করেছে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? দুনিয়ার জীবনটা তার ইচ্ছা মতো সে চালাবে, এটা কি সে মনে করেছে নাকি? না না না, এটা করলে হবে না। বরং রবের দরবারে তাকে ফিরতে হবে, এটা কেন সে ভাবে না? আল্লাহ বললেন রবের দরবারে ফিরতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। নাফরমানি কিভাবে করো, কুফরি কিভাবে করো, অকৃতজ্ঞ কিভাবে তোমরা হও? তোমার দেহের রক্তের সঞ্চালন রব তোমাদেরকে দিলেন। প্রতিদিন তোমাদেরকে 550 লিটার অক্সিজেন রব দেয়। বিজ্ঞানীরা বলছেন প্রতিদিন একজন মানুষ 550 লিটার অক্সিজেন গ্রহণ করে থাকে। তার বর্তমান বাজার মূল্য হলো $800। এক বছর যদি হয়ে যায় তার মূল্য হয় 29 কোটি টাকা। কোন আল্লাহু আকবার। 29 কোটি টাকার অক্সিজেন আপনি প্রতি বছর আল্লাহর দেওয়া গ্রহণ করেন। এরপরেও রব আপনাকে বলছেন তোমার রিজিকের দরজা বন্ধ করি নাই, অথচ তুমি কত আমার থেকে ফিরে গিয়েছ, কত আমার থেকে নাফরমানি করেছ, কত আমাকে ভুলে গিয়েছ। কেন তুমি ভুলে যাও? কুফরি কিভাবে করো পিছনের ইতিহাস তুমি স্মরণ করো। তোমাকে আমি ব্যবসায়ী বানালাম, তোমাকে আমি কোটি কোটি অর্থের মালিক বানালাম, আবার ব্যবসায়ী সমিতির সবার প্রধান তোমাকে বানালাম। কোটি কোটি টাকা দিয়ে আমি আল্লাহ তোমাকে ধন্য করলাম। তোমাকে আমি আল্লাহ পাক সব দিক দিয়ে সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিলাম। এত কিছু করার পরে তোমার দায়িত্ব হলো আমি আল্লাহ পাককে নিয়ে স্মরণ করা, আমি আল্লাহ পাকের দরবারে তোমার এই মস্তকটাকে নত করা।
وأنهم إلينا لا ترجعون আমার কাছে ফিরে আসবে না এইরকম তোমরা ভাবো না, বরং আল্লাহ বললেন সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, অবশ্যই আমার কাছে ফিরতে হবে, আমার কাছে একদিন ধরা দিতেই হবে। কোন আল্লাহু আকবার। তাহলে রব দুনিয়ার ভিতরে জান্নাতি মানুষদেরকে তিনটি কোয়ালিটির একটা কোয়ালিটি দিয়েছেন, তারা সব সময় ইবাদত করবে কার? আল্লাহ বললেন উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তোমাদেরকে সৃষ্টি করে নাই, তোমাদের পূর্ববর্তী সবাইকেই রব সৃষ্টি করেছেন। এরপরে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, পৃথিবীতে পাঠাবার পরে তোমাদের জমিনটাকে সমতল করে দিয়ে ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, হরেক রকমের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? যখন তোমার যা দরকার তখন তোমার জন্য তাই ব্যবস্থা করা হলো। রব তোমার কাছে অক্সিজেনের মূল্য চায় নাই, রব তোমার কাছে সাইটোপ্লাজমের মূল্য চায় নাই, রব তোমার কাছে তোমার শিরায় শিরায় রক্তের সঞ্চালন, এই হিউম্যান বডি, হিউম্যান স্ট্রাকচার কত সুন্দর করে তিনি বানায় দিলেন, কত সুখ দিলেন, শান্তি দিলেন, এই সূর্যের আলো দিলেন, বাতাস দিলেন, এত কিছু দেওয়ার পরে তিনি তোমার কাছে মূল্য চায় নাই, শুধু তোমাকে বলছে উবুদু রাব্বাকুম, ইবাদত করব কার? Worship your Lord. The pagans said, because of loving to Allah, we worship the dolls. ইবাদত করার ক্ষেত্রে দুনিয়ার কোনো কিছুর সামনে মস্তক নত করা যায় না, পীর সাহেবের সামনে মাথা নত করা যায় না, মাজারের সামনে মাথা নত করা যায় না, দুনিয়ার কারো সামনে নত হওয়া যায় না। নত যদি করতে হয় একটা মাত্র দরবার, সেটাই হচ্ছে রবের দরবার, ঠিক কি না? ওবে আল্লাহ and his রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমার জীবনটাকে সফল করে দিবেন যিনি, তিনি কে? তো উবুদু রাব্বাকুম, ইবাদত করো রবের। এবার দেখেন আল্লাহ পাক বললেন ইবাদত করে রবের। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরুল কবির, চমৎকার একটা বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ, ইমাম ফখরুদ্দিন রাজি, সেখানে তিনি তাফসীর করেছেন ওয়াবুদুল্লাহ আই ওয়াহিদুহু, যে টু মেক পার্টনারশিপ উইথ আল্লাহ ইজ গ্রেট সিন, আল্লাহকে একজনে ইবাদত করবা, তার সঙ্গে শেয়ার করবা না, কাউকে শরীক করবা না, অংশীদার স্থাপন করবা না, এটা পৃথিবীর সবচাইতে গ্রেট সিন, সবচাইতে বড় অপরাধ। শুধু আল্লাহকে ইবাদত করতে হবে একক সত্তা হিসেবে জেনে। এবার একক সত্তা হিসেবে জেনে যে রবকে ইবাদত করে, সেজদা দেয় জমিনে, তার সেজদা চলে যায় আল্লাহর আরশে আজিমে। বুখারীর বর্ণনায় বিশ্বনবীর সামনে সাহাবায়ে কেরাম বসা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আবার মুসলিমের বর্ণনায় এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثر الدعاء, বিশ্বনবী বললেন বান্দা যখন রবের দরবারে সেজদা দেয়, রব থেকে আল্লাহ পর্যন্ত, বান্দা থেকে আল্লাহ পর্যন্ত যত কোটি কোটি পর্দা আছে, সব কোটি কোটি পর্দা আল্লাহ সরায় দেয়, সরাসরি বান্দা আল্লাহ পাকের কাছাকাছি চলে যায়। ফাকসিরুদ দুআ, তোমরা বেশি করে দোয়া করো, বেশি করে চাও। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন তুমি চাইবা তোমার রবকে, তুমি অত্যন্ত কাছেই পেয়ে যাবা। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে রবের রহমত কোথায় আছে, রব কয় শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, তোমার ঘাটটা তোমার যত কাছে, তোমার রবের রহমত 24 ঘন্টা তারও আরো কাছে। রবের রহমতের দয়া আমরা বেঁচে আছি, তা না হলে আমাদের দুনিয়ায় কত গুনাহ হয়, একটা গজব দিয়ে তামাম দুনিয়া ধ্বংস করে দিয়ে সক্ষম আমার রব, ঠিক কিনা বলেন? ভিতরে ক্ষমতা পাওয়ার পরে রবের সঙ্গে অস্বীকার করা হয়, রবের সঙ্গে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়। রবের সঙ্গে বৃদ্ধাঙ্গুলি দেখানো দুনিয়ার কারো পক্ষেই সম্ভব নয়। এই জন্য রব বললেন উবুদু রাব্বাকুম, ইবাদত করো রবের।
কেননা এই রব দুনিয়ার সব তোমার দিয়েছেন, সম্মান দিয়েছেন, তোমাকে পয়সা দিয়েছেন, তোমার যা প্রয়োজন চাওয়ার আগে তোমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য তুমি ইবাদত করবা। এখন যদি আপনি প্রশ্ন করেন তো ইবাদতটা কাকে বলে, ইবাদত মানেটা কি, ইবাদত মানেটা কি, এটাও আমার জানার দরকার। আল্লাহ পাকের হাবিব বললেন ইবাদতের অর্থ যদি জানতে চাও তোমরা আমার দিকে তাকাও। বিশ্বনবী কয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদতের অর্থ হলো বিশ্বনবী তোমাকে যা বলেছেন হুবহু তা মানবা ইবাদত। বিশ্বনবী তোমাকে যা করতে নিষেধ করেছেন তা বর্জন করবা, ইবাদত হয়ে যাবে, তুমি ইবাদতকারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার দেখেন আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ দেয়। শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টির পিছনে আমার উদ্দেশ্য হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র ইবাদত করবে আমার, এটাই আমার উদ্দেশ্য, এটাই সৃষ্টির সবচেয়ে সেরা উদ্দেশ্য। আবার আল্লাহ বলেন ইবাদত করতে গেলে শয়তানের ধোঁকা তোমাদের হতে পারে, তখন তোমরা একটা কাজে একটা পথকে তোমরা ফলো করবা, সেটা হচ্ছে ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। রবের দেওয়া সহজ সরল পথ, আর রবের উপরে ইবাদত করো, রবের পথে চলো, তাহলে সিরাতে মুস্তাকিম, জান্নাতের সহজ সরল পথ রব তোমার জন্য রেডি করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আবার রব বলছেন শোনো, ইবাদত করতে গেলে শয়তানের ধোঁকা যখন আসবে ওই সময় তোমরা শয়তানের অনুসরণ করবা না। ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বনি আদমদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে কয়, বনি আদমেরা, এই শয়তান শয়তানের অনুসরণ তোমরা করবা না। শয়তানের অনুসরণ তাকে বলা হয় যখন আপনি আল্লাহর পথ ছেড়ে নিজের ইচ্ছা অনুযায়ী কোনো একটা গুনাহের পথে আপনি রওনা হয়ে গেলেন। ব্যবসা করলেন, ব্যবসার ভিতরে আপনি ওজনে কম দিলেন, ব্যবসা করলেন, মানুষকে আপনি ঠকালেন। আবার কোনো মানুষ ব্যবসা করতে গিয়ে রবকে বেশি ভয় করে, প্রয়োজনে বেশি দেয়, কম দেয় না। এরকম ইমানদার ব্যবসায়ী আছে না নাই? আল্লাহ আমাদের এই রকম ইমানদারি ব্যবসায়ী হওয়ার তৌফিক দাও। কোন আমিন। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী কয় একজন ব্যবসায়ীর ভিতরে যদি 3টা গুণ থাকে তাহলে ওই ব্যবসায়ী মৃত্যুর পরে নবী, সিদ্দিক, শহীদদের সঙ্গে তার হাসর মিজান নসিব হয়ে যাবে। عن أبي سعيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। তিরমিজির বর্ণনা এই বিশ্বনবী কয়, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যখন ব্যবসা করবা 1 নম্বরে তোমরা আমানতদারি হবা, অত্যন্ত বিশ্বাসী হবা। এরপরে তোমাদের কথার কাজে তোমরা মিল রেখে ব্যবসা করবা। এই 3টা গুণ যদি কোনো একটা ব্যবসায়ের ভিতরে পাওয়া যায়, আল্লাহর হাবিব বললেন মান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ রসুলের সুন্নতি অনুযায়ী ব্যবসা করার কারণে নবী, সিদ্দিক, শহীদদের সঙ্গে তার মর্যাদা আল্লাহ উঠিয়ে দেবে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ পাক তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, সুদের কাছে যেও না, সুদকে হারাম করেছেন কে? এই জন্য যত মানুষ হালাল ব্যবসা করে, হালাল ব্যবসা করতে করতে কোটি কোটি অর্থের মালিক হয়। এই হালাল ব্যবসা যখন আপনি করবেন, আপনাকে আল্লাহ এত অর্থ দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ব্যবসা করলেন, আর বিশ্বনবী তিনি ছিলেন প্রধান ম্যানেজার। আল্লাহর হাবিব হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসাকে দেখাশোনা করলেন। যেদিন থেকে বিশ্বনবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায় হাত দিলেন, প্রতি অন্য বছরের তুলনায় নবীজির হাত লাগা মাত্রই ব্যবসার ভিতরে কোটি গুণ বরকত দিয়া দিলেন কে? আবার যখন খাদিজা দেখলেন আল্লাহর হাবিব ব্যবসা পরিচালনা করছেন অত্যন্ত আমানতের সাথে, 2 টাকাও যদি খরচ হয় হিসাব দিয়ে দেয়,
2 টাকাও যদি আবার উপর থেকে যায় সেটাও খাদিজার দরবারে দিয়ে দেয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখলেন এমন বিশ্বস্ত লোক তো জীবনেও দেখি নাই, এমন বিশ্বস্ত মহান ব্যক্তিত্ব জীবনেও কাউকে খুঁজে পাই নাই। অতীতে অনেক লোক দিয়ে আমি ব্যবসার কাজ চালিয়েছি, কিন্তু এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আমানতদারিতা রক্ষা করেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার সুনাম আল্লাহ পাক গোটা মক্কার ভিতরে ছড়িয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখলেন হালাল ব্যবসা করতে করতে কোটি কোটি অর্থের মালিক হয়ে গেলেন। বিশ্ব নবীর দরবারে ঈমান গ্রহণের পর কয়, রাসূল হে, এই ব্যবসার অর্থ দিয়ে আমি কি করব? আমার ব্যবসার সব অর্থ দ্বীনের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম। এই জন্য হালাল ব্যবসা করবেন, বরকত দিয়া দিবেন কে? বিশ্ব নবী বললেন হালাল ব্যবসা করো, নবীদের দোয়া তোমরা পাবে, সিদ্দিকিনদের সাথী তোমরা হবে। এই জন্য দুনিয়ার ভিতরে আল্লাহ বললেন হালাল ব্যবসা করাটাও এক ধরনের ইবাদত। কোন সুবহানাল্লাহ। যারা ব্যবসা করেন আপনারা এটা সবচেয়ে জীবনের শ্রেষ্ঠ পথ বেছে নিয়েছেন। হালাল পন্থায় যদি লাভ হয় আলহামদুলিল্লাহ, লস হলো আলহামদুলিল্লাহ, দেওয়ার মালিককে। আজকে আপনার লাভ হয় নাই, আজকে আপনার দোকানের ব্যবসা খারাপ গিয়েছে, মন খারাপ না করে ভরসা করবেন যার উপর তিনি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন কার উপর ভরসা চলবে? এই জন্য রব বললেন হালাল পন্থায় ব্যবসা করাটাও ইবাদত। বিশ্বনবী এই জন্য বললেন দুনিয়ার ভিতরে এই হালাল পন্থায় ব্যবসা করতে গেলেও শয়তানের ধোঁকা তোমার চতুর্দিক থেকে তোমাকে গ্রাস করবে। সুদের কোটি কোটি অর্থের পয়সা তোমার চোখের ভিতরে তোমাকে ম্লান করে ফেলবে। বিভিন্ন দিক থেকে শয়তানি ব্যবসা তোমাকে ডাকা হবে। তুমি যখন চিন্তা করবে দুনিয়ার ভিতরে বেঁচে থাকি আল্লাহর জন্যে, ব্যবসা করিও আল্লাহর জন্যে, আর ইনকাম করে খরচ করিও আল্লাহর জন্যে। এই যে আল্লাহর জন্যে আপনারা ব্যবসায়ীরা মিলে মাহফিলের হাজার হাজার টাকা খরচ করলেন, কার জন্য করলেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার জীবন, আমার মরণ, আমার আন্দোলন, আমার সচিবালয়, আমার গণভবন, আমার সেক্রেটারিয়েট, আমার জীবনের রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, আমার ব্যবসার প্রত্যেকটা পরতে পরতে, আমার জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে আমি সব কিছু যার জন্য করি একমাত্র তিনি কে? আর ওই রবের জন্য যদি আপনি কোনো কিছু করেন তাহলে রব এই জন্য আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। বুখারীতে বিশ্ববিখ্যাত একটা হাদিস এসেছে, দীর্ঘ একটা হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন। এই যুবক, এখানে অনেক তরুণদেরকে দেখা যায়, তরুণ ব্যবসায়ী জীবনে ভালো কিছু করবেন, কঠিন বিপদে এই ভালো কিছুর উসিলায় আল্লাহর বড় বিপদ থেকে আপনাকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। কোন বিশ্বনবী বুখারীর ভিতরে ছোট্ট একটা হাদিস নয়, দীর্ঘ করে তিনি বর্ণনা করেছেন। আমি এটাকে অনেক শর্ট করে আপনাকে শোনায় যাই। প্রথম নম্বর কথা হচ্ছে জীবনে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর জন্যে যা কিছু করবেন শুধু আল্লাহর জন্যেই করবেন। যদি আল্লাহর জন্য করেন বড় বড় বিপদ থেকে আপনাকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? যুবক, 3 যুবক বুখারীর বর্ণনা এসছে, তারা পাহাড়ি এলাকা দিয়ে রওনা করছে। প্রতিমধ্যেই দেখল আসমান থেকে বৃষ্টির ঝর্ণা পড়ছে। বৃষ্টির ভিতরে তারা ভিজতে পারবে না, দেখল দূরে একটা পাহাড় দেখা যায়। পাহাড়ের গুহার ভিতরে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করল, বৃষ্টি থেকে যেন তারা বাঁচতে পারে, হরেক রকমের গজব থেকে, তুফান থেকে যেন তারা বাঁচতে পারে। এই জন্য তারা গুহার ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করল। গুহার ভিতরে প্রবেশ করা মাত্রই গুহার যেই দরওয়াজা ছিল, দরওয়াজার সামনে তুফানের সময় বিশাল একটা পাথর এসে তাদের গুহার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। এবার তারা পাহাড়ের গুহার ভিতরে পড়ে গিয়েছে। এই বিশাল পাথর কে তাদেরকে সরায় দিবে চিন্তায় পড়ে গেলেন। লক্ষ্য করুন আল্লাহ পাক কিভাবে মানুষকে বাঁচায়। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহর পথে থাকলে আল্লাহ কিভাবে রাখবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহু আকবার।
আবার যদি আল্লাহর বিরুদ্ধে চলে যান কোন দিক দিয়ে গজব আসবে আপনি টেরও পাবেন না। এই জন্য বিশ্বনবী বললেন, এই যুবক যখন পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করল, পাহাড়ের গুহার মুখটা পাথর দিয়ে বন্ধ হয়ে গেল, এবার তারা বের হবে কিভাবে, পেরেশানে পড়ে গেল। এক যুবক তিনজন একে অপরকে কয়, এই জীবনে যদি আল্লাহর জন্য কোনো আমল করে থাকো আজকে ওই আমলের উসিলায় দোয়া চাও, হয়তো বড় বিপদ থেকে আমাদের মালিক তিনি বাঁচাই দিতে পারেন। কোন সুবহানাল্লাহ। একজন আল্লাহর দরবারে মুনাজাত করলো, কয় আল্লাহ আমি আমার জীবনে একটা আমল সবচাইতে বেশি করতে পেরেছি আপনার দয়ায়, যেটা আমি দুনিয়ার কারো জন্য করি নাই, শুধু রব আপনার জন্য করেছি, আপনাকে খুশি করার জন্য আমি করেছি। সেটা হচ্ছে আমার ঘরের ভিতরে বৃদ্ধ বাবা আছেন, আমার ঘরের ভিতরে বৃদ্ধা মা আছেন, আমি গরিব মানুষ, দিনের বেলায় কামাই রুজি করার জন্য আমি ব্যবসা বাণিজ্য করি, কামাই রুজি করে রাতের বেলায় যখন বাড়ি ফিরি কর্মক্লান্ত শ্রান্ত অবস্থায় বাড়ি ফেরার পরে আমার একটা গাভী ছিল, দুধ দহন করে আমি নিজে সর্বপ্রথম ওই গাভীর দুধ দহন করে আমি আমার বৃদ্ধ বাবার মুখে দেই, তারপরে বৃদ্ধা মায়ের মুখে দেই, তারপরে খাবার থাকলে আমার সন্তানদের স্ত্রীর মুখে দেই, এরপরে আমি খাই, তারপরে ঘুমিয়ে পড়ি। ও রব আমি প্রতিদিন এইটা শুধু আপনার জন্য করি। একটা দিন আমার বাসায় ফিরতে লেট হয়ে গেল, দেরি হয়ে গেল। আমি যখন বাসায় ফিরলাম এসে দেখলাম আমার প্রিয় মা তিনি ঘুমিয়ে গিয়েছেন, আমার বাবা ঘুমিয়ে পড়েছেন। আমি যখন দুধ দহন করলাম দুধের পেয়ালা নিয়ে তাদের সামনে দাঁড়ালাম, আমার মন চাইলো তাদেরকে দুধ দেই, তাদেরকে ডাকি, ও মা দুধ পান করে আপনি আরাম করুন, ঘুমিয়ে পড়ুন। কিন্তু আমার বিবেক জাগ্রত হয়ে গেল, বিবেক বলছে না, বৃদ্ধ মানুষ তারা ঘুমিয়ে পড়েছে, তাদেরকে ডিস্টার্ব করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। সেদিন আমি আমার মাকে কষ্ট দেই নাই, ঘুম তার ডিস্টার্ব করি নাই। অথচ দুধের পেয়ালা নিয়ে যখন আমি দাঁড়িয়ে থাকি তখন আমার পায়ের কাছে আমার কোটি কোটি সন্তানেরা এসে কান্না করছে, বাবা দুধ দাও, বাবা খাদ্য দাও। কিন্তু আমি সেদিন বলেছিলাম আমার কলিজার টুকরা মা, যে মা আমাকে বুকে ধারণ করেছে তার বুকের তাজা দুধ পান করিয়েছে, যে মা আমাকে তার পেটে রেখেছে ওই মাকে আমি আগে না খাওয়াইয়া আমি আর কাউকে খাওয়াবো না। সুবহানাল্লাহ। কোন বিশ্বনবী হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। ওই সন্তানদেরকে, যুবক শিশু বাচ্চাদের মুখে দুধ তিনি আর দিলেন না, এভাবে করে অপেক্ষায় রইলেন মার ঘুম কখন ভাঙ্গে, মায়ের মুখে দুধ তুলে দেবে। কিন্তু আল্লাহর কি কুদরত, সেই রাতে আর মায়ের ঘুম ভাঙল না। যখন রাতের গভীর হয়ে যায়, রাত যখন শেষ হয়ে যায় তখন মায়ের ঘুম ভাঙ্গে। মা ঘুম থেকে জেগে দেখে সন্তান তার মায়ের সামনে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে, আর সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা খাবার দাও বলে বলে কান্না করছে। মা এই দৃশ্য দেখে মায়ের কলিজা শীতল হয়ে গেছে। মা একটা দোয়া করছে, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি, তুমিও আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাইও। মায়ের দোয়ায় সন্তানের দরজা, সন্তানের উপরে রব খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। কোন দুনিয়ার ভিতরে একজন হাদিস বিশারদ ছিলেন যাকে বলা হয় ইমামে বুখারী, যিনি একসাথে 6 লক্ষ হাদিস তার সিনার ভিতরে মুখস্থ করেছিলেন। আল্লাহু আকবার। কোন ইমাম হাফিজুদ দুনিয়ার বাতুন, দুনিয়ার ভিতরে 4 জন মহান ব্যক্তি আছেন যারা হাদিসের জগতে হাফেজ। আমরা যেমন কোরআনে হাফেজ, আমাদের দেশে যেমন কোরআনে হাফেজ, কোরআনটা যারা মুখস্থ বলে দিতে পারে যেইভাবে, তামাম দুনিয়ার ভিতরে সকল হাদিসের মহাপণ্ডিত ছিলেন 4 জন, তার মাধ্যমে একজন ইমামে বুখারী। সুবহানাল্লাহ। কোন যখন বয়স তার 8 থেকে 9 বছর, ছোট্ট বালক মানুষ, তখন তিনি অন্ধ, ছোটবেলা চোখে দেখে না। মায়ের হৃদয়ের ভিতরে কষ্ট জাগল, আমার এই সন্তান অন্ধ, এই অন্ধ সন্তানকে নিয়ে আমার বড় আশা, বড় আলেম তাকে আমি বানাবো। এবার ইমাম বুখারীর মা রাতের গভীরে সেজদায় পড়ে রবের দরবারে দোয়া করে কয়, আল্লাহ আমার এই সন্তান সে অন্ধ, আমি নিয়ত করেছি তাকে যুগের শ্রেষ্ঠ আলেম বানাবো।
আমি মা আমার সন্তানের উপর রাজি খুশি আছি, আপনি আমার সন্তানের চোখের দৃষ্টি আপনি ফিরায় দেন। যেই রাতে ইমাম বুখারীর মা দোয়া করলেন, সহিহ বুখারী জিলদে আউয়াল প্রথম খণ্ডের আল মুকদ্দমার মধ্যে মুসান্নিফ লিখছেন, সেই রাতের ভিতরে ইমাম বুখারীর মা দোয়া করে ঘুমিয়ে গেলেন। সকালবেলায় যখন মুয়াজ্জিন আজান দিলেন, ইমাম বুখারীর মা ফজরের জন্য জাগলেন। ইমাম বুখারীর কামরায় গেলেন, ছোট্ট মানুষ ঘুম থেকে জেগে ইমাম বুখারী ছোট্ট মানুষ কয়, মা আমি ফজরের আজান হওয়া মাত্রই যখন আমার চোখটা খুললাম, আমি দেখতে পেলাম আমার চোখ অন্ধ নাই, মা তোমার দোয়ায় আমার চক্ষু আল্লাহর দৃষ্টিশক্তি ফিরাইয়ে দিয়েছে। মায়ের সঙ্গে বেয়াদবি করবা না যুবক, বাবার সঙ্গে বেয়াদবি করবা না যুবক। মাকে যথাসম্ভব সবচাইতে সম্মানের পাত্র বানাবা, বাবাকে সবচাইতে বেশি সম্মান দিবা। তোমার ঘরের চিফ গেস্ট তোমার বাবা, তোমার ঘরের রানী হলেন তোমার মা, তাকে রানীর মতো রাখবা, বাবাকে রাজার মতো রাখবা। অসুখ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা সবার আগে করবা, সবার আগে সব ব্যবস্থা করবা। আল্লাহ তোমার ব্যবসার ভিতরে বরকত দিয়া দিবেন। আল্লাহু আকবার। যুবক এবার দোয়া করে কয়, আল্লাহ ওই যে আমার মাকে দুধ পান করানোর জন্য সারা রাত কাটাইলাম, সন্তানরে পর্যন্ত খাওয়াই নাই, আমি আমার মায়ের খেদমতটা শুধুমাত্র করেছি তোমার জন্য। তুমি আমার এই খেদমতের বিনিময় পাহাড়ের এই গুহা থেকে তুমি আমাদেরকে আশ্রয় দাও, গুহা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দাও। এই দোয়া করে যুবক তার হাত নামানোর আগে গুহার 3 অংশের 1 অংশের পাথরটাকে আল্লাহ সরাইয়া দিয়া জমানটাকে আলোকিত করে দিলেন। পাহাড়ের 3 ভাগের 1 ভাগ গুহার মুখ থেকে ওই পাথর চলে গেল। এবার দ্বিতীয় জন লোক কয়, তুমি যেহেতু তোমার মায়ের খেদমত করেছো, রবের কাছে দোয়া চাইছো, তোমার খেদমত মায়ের দরবারে কবুল হয়ে আল্লাহ 3 ভাগের 1 ভাগ পাথর সরাইয়া দিয়েছে। আমিও জীবনে এমন একটা আমল করেছি যে আমলটা রবের জন্য করেছি, যদি এটা ওসিলা দিয়ে দোয়া করি হয়তো আমাদের এই পাথরটা আরো সরে যেতে পারে। দ্বিতীয় যুবক কয়, আল্লাহ আমি একটা আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, তার সঙ্গে আমার বিয়ে পূর্ব একটা প্রেম রিলেশন ছিল। একদিন হঠাৎ করে তার সঙ্গে আমি দেখা করতে যাই। আমি যুবক মানুষ, আমি বুঝতাম না। যখন আমি দেখা করতে যাই, ওই সময় তার সঙ্গে দেখা করতে গেলে তার সঙ্গে প্রেম নিবেদন করার ইচ্ছা যখন আমার জাগ্রত হয়, আমার চাচাতো বোন আমাকে তখন বলে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, আমি এখনো তোমার জন্য হালাল হয় নাই, তুমি আমাকে বিয়ে করো নাই, সো তুমি আমার দিকে নজরও করবা না, আর আমার দিকে তুমি ভালোবাসার দিকে এগিয়ে আসবা না, জিনাও করবা না। সেদিন একথা বলার পর আমি যখন চিন্তা করলাম তার সঙ্গে জিনা করব, জিনার সকল প্রস্তুতি আমার সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু যখন সে বলল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, আমি সেই দিন সেই মুহূর্তের ভিতরে 1 সেকেন্ডের ভিতরে আমি আমার ওই চাচাতো বোন থেকে আমি সরে উঠলাম, জিনা করলাম না, ফিরে গেলাম। আল্লাহ তোমাকে ভয় করে ওই দিন থেকে সকল গুনাহ আমি ছেড়ে দিলাম। ও রব, আমি এই কাজটা শুধু তোমার জন্য করেছি, পৃথিবীর কারোর জন্য করি নাই। রব আমার এই কাজটা যদি তোমার জন্যই হয়ে থাকে, তাহলে তুমি বাকি অংশ পাথরের টুকরাটা সরাইয়া দাও। লোকটা যখন দোয়া করলেন, বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেন পাথরের দ্বিতীয় অংশটাও আমার আল্লাহ সরাইয়া দিলেন। কোন সুবহানাল্লাহ। আর মাত্র 1 অংশ পাথরের টুকরা আছে, সরে গেলেই তারা পাহাড়ের গুহা থেকে বের হতে পারবে। তৃতীয় ব্যক্তি কয়, তোমাদের 2 জনের দোয়া হঠাৎ করে কবুল হয়ে গেল, নিজের চোখে দেখলাম রব যে কত বড় মহান, রব যে আমাদের থেকে গাফেল নন, রব যে আমাদের কথা শোনেন, নিজের চোখে তার প্রমাণ দেখলাম। সুবহানাল্লাহ কোন। তৃতীয় ব্যক্তি কয়, আমি ব্যবসার কাজে এক লোককে তার পারিশ্রমিক দিয়েছিলাম, লোকটা তার পারিশ্রমিক আমার কাছ থেকে নেয় নাই, তো লোকটা আমার কাছ থেকে চলে গেল, এখন তার টাকাটা তো আমার কাছে রয়ে গেছে, আমি এটা কি করব। এবার আমি চিন্তা করলাম এই টাকা দিয়ে ব্যবসার কাজ শুরু করে দেই। ব্যবসা যখন শুরু করলাম, এই টাকা দিয়ে ব্যবসা শুরু করার পর
কোটি কোটি টাকার সম্পদ আমার হাতে চলে এলো। অনেক দিন যাবার পর, অনেক মাস যাবার পর, অনেক সময় অতিবাহিত হবার পর ওই লোক, যে লোক আমার কাছ থেকে টাকা পায়, যে লোক আমার কাছ থেকে টাকাটা আমার কাছে না নিয়েই চলে গিয়েছিল, তার হাতে তার পয়সা যার আমার হাতে রাখা আছে, ওই লোক আমার বাড়িতে এলো, বলল তোমার কাছে তো আমি টাকা পাই। তখন ওই লোকটা বলছে তুমি আমার কাছ থেকে কয় টাকা পাও? কয় 100 টাকা। কয় 100 টাকা তুমি আমাকে ফেরত দাও। লোকটি তখন 100 টাকা ফেরত না দিয়ে কয়েক কোটি টাকার সম্পদ তার কাছে হাদিয়া দিয়ে কয়, ওই যে তুমি অনেক সময় আগে তোমার টাকা রেখে গিয়েছিলে, ওই টাকা দিয়ে আমি ব্যবসা করেছি, ব্যবসাটা এত হালাল হয়েছে, এত আবার লাভ হয়েছে, 100 টাকার ভিতরে কোটি টাকার সম্পদ আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। এটা তো আমার পয়সার না, তোমার টাকাটা নিয়ে আমি ব্যবসা করছি। তো আমি যে এতদিন পর্যন্ত তোমার পয়সাটাকে আমি আমানতের সাথে রেখে দিয়েছি, এখন তুমি মালিক এসেছো, তুমি তোমার আমানত নিয়ে যাও, আর আমি আমার আল্লাহর দরবার থেকে তার পুরস্কার নেব, তোমার থেকে কোনো পুরস্কার আমি চাই না। ও রব, আমি যে ব্যবসায়ীর ওই অর্থটা সহ তার পয়সা দিয়ে ব্যবসার সকল অর্থ আমি নিজে তাকে আমানতের সাথে যে বুঝাইয়া দিলাম, তার থেকে একটা সুতা পরিমাণ পয়সাও আমি খাই নাই, শুধু আপনার জন্যে তার এই উপকার আমি করেছি। ও রব, আমি যে শুধুমাত্র আপনার জন্য এই কাজটা করেছি, যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে পাহাড়ের এই পাথরের বাকি অংশ তুমি সরাইয়া দাও, যাতে আমরা বের হতে পারি। বিশ্বনবী বলেন, যুবকের এই দোয়াটা শেষ করার আগে পাথরের বাকি টুকরা সরে যায়, 3 যুবক পাহাড় থেকে বেরিয়ে তারা মুক্তি পেয়ে যায়। এই জন্য দুনিয়ার ভিতরে ভালো ভালো কাজ করবেন, ভালো কাজ করলে বড় বড় বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন কে? এই জন্য রব কয়, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। এটাই হচ্ছে রবের পথ, সহজ সরল পথ। রবের পথে থাকো, কষ্ট হইল রবের পথে শান্তির সাথে থাকো। হারামের পথে যেও না, অন্যায় পথে যেও না, হালাল পথে থাকো, তাহলে সিরাতে মুস্তাকিম পাবে। সিরাতে মুস্তাকিম যে পাবে তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবেন কে? আপনি অবাক হয়ে যাবেন। বুখারীর দীর্ঘ একটা হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা করতে গিয়ে তিনি চমকে উঠলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন হুজুরের সামনে ছিলেন, জান্নাতের বর্ণনা করতে গিয়ে তিনি চমকে উঠলেন। আমাদের যে বাসাবাড়ি আছে, বাসাবাড়ির গেস্ট হল, গেস্ট রুম, ড্রয়িং রুম, এগুলোকে কি সুন্দর করে আমরা সাজিয়ে রাখি, তাই না? ড্রয়িং রুম সাজিয়ে রাখেন না? আপনার আমার ড্রয়িং রুমটা কতটুকুন, কত বড়, কত বাই কত? বেশি বড়? 10 ফিট বাই 15, এর বেশি হবে? বেশি হলে না হলে 20 বাই, হ্যাঁ? জান্নাতের যে ড্রয়িং রুমটা আপনার জন্য আল্লাহ পাক কুদরতিভাবে রাখবে, ওই ড্রয়িং রুমটার লম্বা তার প্রশস্ত হবে 60 মাইলের চেয়ে আরো দীর্ঘক্ষণ। সুবহানাল্লাহ। ওই ড্রয়িং রুমে বসে যখন আপনি বসে যাবেন, আপনার সামনে চলে আসবে একটা গ্লাস, আপনাকে যেই গ্লাস দিয়ে পানি পান করানো হবে, শরবত দেওয়া হবে, ওই গ্লাসটা হবে স্বর্ণের তৈরি করা। আল্লাহু আকবার। আপনার সামনে জান্নাতের ভিতরে নাস্তা নিয়ে আসা হবে যে ট্রে করে, ওই ট্রেটাকে আল্লাহ পাক হীরা মণিমুক্তা স্বর্ণ দিয়ে খচিত করে রেখেছেন। আপনি ট্রের দিকে তাকালেই খাদ্যের কথা মনে পড়বে না, জান্নাতের ট্রের দিকে তাকালেই আপনার কলিজা শীতল হয়ে যাবে। যে ড্রয়িং রুমটা আপনার জন্য বানানো হবে, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। দুইখানের মাঝখানের মেডিসিনটা থাকবে, মশলাটা থাকবে মেশক আম্বারের। কোন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী কয় জান্নাতে তোমাদেরকে যেই হুর দেওয়া হবে, ওই হুরেরা যদি একটা হুর যদি দুনিয়ার ভিতরে উকি মেরে দেয়, একটা হুর যদি দুনিয়ায় উকি মারে, তার উকি মারার কারণে ওই হুরের 1 বিন্দু পরিমাণ সৌন্দর্য যদি পৃথিবীতে পড়ে যায়,
হুরের বিন্দু পরিমাণ সৌন্দর্যের আলো পৃথিবীতে লাগার কারণে গোটা দুনিয়া জান্নাতের আলো হয়ে যাবে। হুর যদি পৃথিবীতে একবার তার গায়ের যে সুগন্ধ, ওই সুগন্ধিটা যদি পৃথিবীতে এক বিন্দু পরিমাণ নিক্ষেপ করে, বিশ্বনবী বললেন ওই হুরের এক বিন্দু সুগন্ধ পৃথিবীতে নিক্ষেপ হয়ে গেলে গোটা দুনিয়া থাকবে না, এটা হয়ে যাবে আতরের। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী কয় জান্নাতে যখন আপনি যাবেন দুনিয়ার এই চেহারা আপনার থাকবে না, আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতেও আর সুন্দর আল্লাহ বানায় দিবেন। এত নিয়ামত আপনার জন্য থাকবে। ড্রয়িং রুমটা যদি এত সুন্দর হয়, জান্নাতের মেইন কামরাগুলো আপনার কত সুন্দর হবে। আর যে ট্রে করে আপনার জন্য নাস্তা আনা হবে, এইটাই যদি হীরা মণিমুক্তা স্বর্ণ খচিত সুন্দর করে সাজানো হয়, বাকি জিনিসগুলো আপনার জন্য কতই না সুন্দর হবে। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন, বিশ্বনবী বলতেন, যখন তোমরা জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউসটা আল্লাহর কাছে চাও। জান্নাতের আল্লাহ পাক স্তর করেছেন 100টা। ফাসআলুহুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস চাও। জান্নাতুল ফিরদাউসটাই হলো শ্রেষ্ঠ জান্নাত। আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউস আল্লাহ কাদেরকে দিবেন? কোরআনের ভিতরে বর্ণনা আছে না নাই? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নম্বর, ঈমানের সাথে নেক আমল করতে করতে তোমার জীবন ইবাদতের মধ্যে সাজায় নিলাম। তখন যখন তোমার জীবনের ভিতরে ইবাদতের সংখ্যা বেড়ে যাবে, তোমার জন্য তোমাকে অভ্যর্থনা জানানোর জন্য এই যে ফুল দিয়া আপনারা অভ্যর্থনা জানালেন, জান্নাতের ভিতরে আপনাদের প্রত্যেককে ফিরদাউসের ভিতরে অভ্যর্থনা দেওয়া হবে। কোন আল্লাহু আকবার। ওই যে সুন্দর জান্নাত ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, আল্লাহ কয় খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। একবার যে আমার বান্দা জান্নাতে ঢুকবে, জীবনে কোনোদিন জান্নাত থেকে সে বের হতে চাইবে না। সুন্দর নিয়ামতে ভরপুর। আবার আল্লাহ পাক বললেন, জান্নাতের ভিতরে মানুষ হেলান দিয়ে বসবে, আরাম করে বসবে। জান্নাতের ভিতরে তাদের সামনে ভুনার পাখির গোশত চলে আসবে। পাখির গোশতটা এত মজা লাগবে, ওই জান্নাতি বান্দা পাখির গোশত খেয়ে সে মনে চাইবে, আহ যদি আবারও খেতে পারতাম। সুবহানাল্লাহ কোন। অনেক সময় মজার জিনিসটা খাইলে আপনার প্রিয়তমা স্ত্রী আপনাকে রান্না করে দিল, আপনি বলেন না, আহ কি স্বাদ তোমার হাতের রান্না। ঠিক কিনা কোন? এটা বলা সুন্নত। স্ত্রীকে প্রমোট করবেন, তাকে বলবেন তোমার হাতের রান্নায় খুব স্বাদ। সে এতটাই খুশি হবে, 10 কোটি টাকার সোনা গহনা দিলেও এত খুশি হবে না। ঠিক কিনা কোন? বলবেন তোমার রান্না খুব স্বাদ, তাকে তুমি প্রমোট করবে। তো জান্নাতের খাওয়া যখন আপনি খাবেন, পাখির ভুনা গোশত খাবেন, আপনার মন চাইবে, আহ যদি আবার খেতে পারতাম। এটা বলা মাত্রই বিশ্বনবী কয়, এটা বলা মাত্রই ভুনা গোশত তুমি শুধু আশা করেছো, রব্বে কারীম তোমার দরবারে জান্নাতের ভুনা গোশত অটোমেটিক রিজার্ভ পাঠায়া দিবে। অর্থাৎ চাওয়ার আগেই দিয়ে দিবেন যিনি, তিনি কে? এই জন্য রব কয় শোনো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। যখন তুমি এই রকমের ইবাদতকারী হবা, ইবাদতকারী হয়ে মৃত্যুর দুয়ারে পৌঁছে যাবা, তোমার বাড়িতে জান্নাতের ফেরেশতা কাতারে কাতারে নাজিল হয়ে যাবে রহমত নিয়ে। আল্লাহু আকবার। তোমাকে ফেরেশতারা বলবে, হে ব্যবসায়ী, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, দুনিয়ার ভিতরে তুমি কষ্ট করে হালাল ব্যবসা করেছো, আজকে তুমি চিন্তা করো না, তোমার কোনো ভয় নাই। দুনিয়ায় তুমি ব্যবসার পাশাপাশি তোমার রবকে স্মরণে রেখেছ, আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছে। আবিশিরু বিল জান্নাহ, মৃত্যুর আগেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন রব। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবিশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ যখন তারে দিয়ে দেওয়া হবে,
মৃত্যুর দরওয়াজায় পৌঁছে যাবে, হাসরের ময়দানে যখন উঠে যাবে, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ কোরআন আল্লাহ পাক সাক্ষী দেয়। হাসরের ময়দানে যখন জান্নাতের ভিতরে আপনি হেলান দিয়ে বসবেন, আল্লাহ কয় লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ কয় জান্নাতের ভিতরে হেলান দেওয়ার পরে বান্দা শুধুমাত্র 1 সেকেন্ডের জন্য শুধুমাত্র ইশারা করবে, এটা লাগবে। বান্দা বলতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার জন্য ব্যবস্থা করতে দেরি হবে না। কয়টা বাজে? 12টা বেজে গেছে। ঠুস ঠাস শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। গোটা দুনিয়ার বিশ্বের মালিক আপনি দেখুন, তারা সেলিব্রেট করছে 2023 সালকে নগ্নতা দিয়ে, বেহায়াপনা আর তারা পশ্চিমাদের সংস্কৃতি দিয়ে। আর আমরা 2023 সালকে প্রমোট করছি আল্লাহ পাকের কোরআনে কারিম দিয়ে। ঠিক কিনা বলেন? আয় আল্লাহ, আমাদের বিগত 22 সালের গুনাহগুলো আপনি মাফ করে দিন, আমিন। আর 23 সালকে আপনি কোরআন দিয়ে আপনি আলোকিত করে দেন, আমিন। যারা নগ্নতায়, বেহায়াপনায় 23 সালকে সেলিব্রেট করছো, অপেক্ষা করো, তোমাদের সামনে এমন গজব আসবে, কোমরে গামছা বেঁধেও গজব থেকে বাঁচতে পারবে না। এক করুণা দেখায় দিয়েছে, গোটা দুনিয়া ওই রবের সামনে মস্তক নত করতে বাধ্য হয়েছে। আজকেও আযাব গজব থেকে বাঁচতে চাইলে এই রকমের নগ্নতাকে আমাদেরকে অবশ্যই না বলতে হবে। ঠিক কিনা? ওরা ওদের মতো চালাক, আমরা আমাদের মতো কোরআন চালাই। চলবে? চলবে ইনশাআল্লাহ। আমাদের ইমানি দীপ্ত আওয়াজ তাদের কাছে পৌঁছে যাক, যাতে বাতিলরা টের পায় যে তারা কোরআন দিয়ে 2023 সালকে সেলিব্রেট করছে। চট্টগ্রামের ব্যবসায়ী সমিতি কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। জান্নাতের ভিতরে যখন জান্নাতি বান্দারা হেলান দিয়ে বসে যাবে, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলবে আমার বান্দারা কোথায় বসে আছে? কয় হেলান দিয়া। আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন ইল্লা কিলান সালামান সালামা। যখন হেলান দিয়ে আপনি বসবেন, শুধু সাথে সাথে আপনার প্রতি শান্তি নাজিল হতে থাকবে। এরপরে রব, আপনারা যারা জান্নাতের ভিতরে বসে থাকবেন, রব আপনাদের সঙ্গে দেখা দিতে আসবে। আল্লাহু আকবার। কি সুন্দর একটা পরিবেশ হবে যেদিন রবের সঙ্গে আপনার আমার দেখা হবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাকের হাবিব বললেন, যখন রব তোমাদের সামনে উপস্থিত হবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। যখন তোমরা হেলান দিয়ে বসবে, জান্নাতের মেহমান হয়ে যাবে, হে যুবকেরা, তখন রব আল্লাহ পাক বলবেন আমার এই বান্দারা দুনিয়ার সকল অপকর্ম ছেড়ে অনেক কষ্ট করে আমার জান্নাত পর্যন্ত এসেছে। 22 সাল শেষ হওয়ার সময় চতুর্দিকে নগ্নতা, আর ওই আমার বান্দারা তখন বসেছিল কোরআনের প্রেমে, কোরআনের ময়দানে। আমি আল্লাহ পাক সেটা দেখেছি, খুশি হয়েছি। যাও ফেরেশতারা আমার বান্দাদেরকে আগে থেকে অগ্রিম সংবাদ দিয়ে দাও, আমি দয়াময় আল্লাহ নিজে আজকে তাদেরকে সালাম দিয়ে ধন্য করে দেব। রব সালাম দিবেন আপনাকে, রবের পক্ষ থেকে আপনাকে সালাম জানানো হবে। রব যদি আপনাকে সালাম দেয়, জীবনটা আপনার কত ধন্য হয়ে যাবে। রব কয় সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। রবের পক্ষ থেকে আপনাকে সালাম জানানো হবে, আপনারা সবাই রবের সালাম পেয়ে ধন্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কইবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই মুহূর্তে আমার জান্নাতি বান্দাদের থেকে দুনিয়ার ভিতরে যারা তোমরা গুনাহ নিয়ে ব্যস্ত ছিলে,
অপকর্ম পাপাচার নিয়ে ব্যস্ত ছিলে, আমার জান্নাতি বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আলাদা করে দেওয়া হবে। সেদিন জান্নাতি মানুষের সঙ্গে থাকা যাবে না, সেদিন আলাদা হয়ে যেতে হবে। এই জন্য যেদিন ওই দিন মানুষ যখন আলাদা হয়ে যাবে, জান্নাত থেকে মাইনাস হয়ে যাবে, তার জন্য জাহান্নাম শুরু হয়ে যাবে, ভয়ঙ্কর আযাবের দৃষ্টান্ত শুরু হয়ে যাবে। আর দুনিয়ার ভিতরে যারা ইবাদতের সঙ্গে সম্পর্ক ছিল, তাদের জন্য জান্নাতের আরাম আছে না নাই? আমি যদি আপনাকে বলি যে আপনি কোন জিনিসটা খেতে বেশি পছন্দ করেন, এক একজনে এক এক রকমের খাবারের কথা বলবেন, ঠিক কি না? লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে, এটা হচ্ছে রবের ওয়াদা। কোন সুবহানাল্লাহ। একজন বন্ধুকে চাইবে, আল্লাহু আকবার কোন। বন্ধু জান্নাতে চলে গেছে, এবার বন্ধু বলবে দুনিয়ার আমার বন্ধু কোথায়? আল্লাহ পাক তাকে পাওয়ার দিবেন, খুঁজো। বন্ধু খুঁজে দেখবে তার অপর বন্ধু বিপদের ভিতরে পড়ে আছে। জান্নাতি বন্ধু বলবে, আল্লাহ আমার এই বন্ধু দুনিয়ার ভিতরে আমার সাথী ছিল, আমি কোরআনের পথে ছিলাম, তাকেও কোরআনের পথে রাখার চেষ্টা করেছি, সেও কোরআনের পথে থাকতে চেষ্টা করেছে, তবে মানুষ তো গুনাহ তো হয়ে গিয়েছে, আমি আজকে জান্নাতি হয়েছি। আপনি তো বলেছেন জান্নাতে যা চাইবো তাই পাবো, আমি আপনার কাছে কিছুই চাই না, আমার বন্ধুটাকে আমার সাথে জান্নাত আপনি দান করে দেন। রব সেদিন বন্ধুর দোয়া কবুল করবেন, বন্ধুর সঙ্গে আরেক বন্ধুকে জান্নাত দিয়া দিবেন কে? এই জন্য ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন, ভালো মানুষের সঙ্গে উঠা বসা করবেন। ভালো মানুষের সঙ্গে উঠা বসা করলে দুনিয়াতেও যেমন আপনাকে আল্লাহ সম্মানিত করবে, পরকালেও সেই বন্ধুর দোয়া কাজে লাগবে। সুবহানাল্লাহ কান। তো এই জন্য বিশ্বনবী কয়, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, যা চাইবে তাই পাবে। আপনি যদি বলেন আমার সবচাইতে পছন্দের খাবার হলো দুনিয়ার সবচাইতে ভিআইপি খানা, মানুষ হরেক রকমের খানাকে তার নিজের পার্সোনাল তার পছন্দের খাদ্য বানিয়ে নেয়, যেটা আপনি পছন্দ করেন। একজন সাহাবী কয়, রাসূল আমার খেজুর পছন্দ। বিশ্বনবী কয়, তোমাকে আল্লাহ পাক খেজুর শুধুমাত্র 2টা-3টা দেবে না। আল্লাহর হাবিব বললেন, তুমি যখন খেজুর খাইতে চাইবে, তোমার সামনে আল্লাহ পাক কয়েক পেয়ালা খেজুর না, গোটা একটা খেজুরের বাগান তোমার জন্য রিজার্ভ হয়ে যাবে। জান্নাতের ভিতরে আপনার জন্য যেই ড্রয়িং রুমটা থাকবে, সেটা না কত মাইলের? 60 মাইল বিশাল এরিয়ার জান্নাত। ওটা কি আল্লাহ এমনিতেই ফাঁকা রাখবে? নিয়ামত দিয়ে পূর্ণ করে রাখবে। কি লাগবে আপনার, কি দরকার আপনার, কত চাহিদা আপনার, রবের দরবার থেকে শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে শপিং মল আছে না নাই? আহা, দুনিয়ার শপিং মল আপনি 10 লক্ষ টাকা নিয়ে গেলেও আপনার কার্ড শেষ হয়ে যাবে, ডেবিট কার্ড দিয়ে ঢুকাবেন, শপিং করবেন, শেষ হয়ে যাবে আপনার টাকা। কিন্তু জান্নাতের শপিং মলে যখন আপনি ঢুকবেন, সেখানে ফেরেশতারা দাঁড়ায় থাকবে, হরেক রকমের শপিং মল থাকবে, হরেক রকমের জামা থাকবে, চাহিদা কি লাগবে ওই শপিং মলের ভিতরে আপনি প্রবেশ করবেন, পছন্দ মতো এই জিনিসটা আপনি কিনলেন, টাকা দিতে যাইবেন, ফেরেশতারা কই লাগবে না, এটা আপনার প্রতি সম্মান। এরপরে আরেক জায়গায় যাবেন, কিনবেন, টাকা দিতে চাইবেন, ফেরেশতারা কইবে লাগবে না। এভাবে করে পুরা শপিং মলের সব যদি কিনে ফেলেন, ফেরেশতারা আপনাকে বলবে একটা পয়সাও দিতে হবে না, এটাই জান্নাতে তোমার জন্য অভ্যর্থনা। জান্নাতের ভিতরে প্রতি সপ্তাহে বাজার বসবে, বাজার, জান্নাতের বাজার। সুবহানাল্লাহ কোন। জান্নাতের বাজারের ভিতরে জান্নাতীরা প্রতি সপ্তাহে যাবে, সবার সঙ্গে সবার দেখা হয়ে যাবে। দুনিয়ার ভিতরে সপ্তাহে সপ্তাহে একটা বাজার থাকে না? সপ্তাহে একটা বিশাল বড় বাজার বসে, সপ্তাহে 1 দিন কিংবা সপ্তাহে 3 দিন। শনিবার বোধহয় আপনাদের এখানে বেশি বাজার বসে নাকি? আচ্ছা, তো জান্নাতের ভিতরে বাজার বসবে 1 দিন সপ্তাহে বেশি করে। জান্নাতের সব জান্নাতি মেহমানরা বাজারের ভিতরে নেমে যাবে। আহারে, সেই বাজারটা এত সুন্দর হবে, চতুর্দিকে শুধুমাত্র ফুলে ফুলে পরিপূর্ণ আর সুগন্ধে পরিপূর্ণ। জান্নাতের সেই হুরগুলো আপনার খেদমতের আঞ্জাম দিতে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বললেন,
একজন নয়, দুইজন নয়, একজন জান্নাতি বান্দার জন্য 60,000 সেবিকা আল্লাহ পাক নিযুক্ত করে দিবে। 60,000 সেবিকা থাকবে। কি লাগবে? ইশারা করবেন, হয়ে যাবে। জান্নাতের বাজারে একজন জান্নাতি আরেকজনের সঙ্গে দেখা হবে, কৌশল বিনিময় করবে, উঠা বসা করবে, আরাম শান্তি আহারে। সাহাবাই কেরাম এগুলো শুনে বলছে, রাসূল আপনি আমাদেরকে দ্রুত জিহাদে নিয়ে চলেন, জিহাদ করব, মরব, আল্লাহর জান্নাতে ঢুকে যাব। আমরা শুধু দুনিয়া চাই, আমরা শুধু দুনিয়ার পিছনে পড়ে আছি, জান্নাত ভুলে গেছি। অথচ এই জান্নাতের এই সৌন্দর্যের নিয়ামতের বর্ণনা যে ব্যক্তি শুনে, সে দুনিয়া চায় না, আল্লাহর জান্নাতের জন্য পাগল হয়ে যায়। আল্লাহ ওই জান্নাত আপনি আমাদের সবাইকে দান করবেন, আমিন। জান্নাতি মানুষদের 3টা গুণের ভিতরে একটা গুণ হলো তারা সবসময় ইবাদত করবে কার? মনে আছে কথা? এরপরে দেখেন আমার ভাইয়েরা, বিশ্বনবী কয় আরেকটু বুঝাবার জন্য জান্নাতের মূল্য কত বেশি, বিশ্বনবী কয় বুখারীর বর্ণনায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। জান্নাতের ভিতরে একটা চাবুক চিনেন? রশির একটা চাবুক বানায়, ছোট্ট কয়েকটা রশি দিয়ে একটা চাবুক হয়, কিংবা কয়েক টুকরা সুতা। জান্নাতের কয়েক টুকরা সুতা, জান্নাতের কয়েক টুকরা সুতার মূল্য কত বেশি দেখো। জান্নাতের কয়েক টুকরা সুতা যদি একটা পাল্লায় দেয়া হয়, তাম পৃথিবী যদি অপর পাল্লায় দেয়া হয়, জান্নাতের ছোট্ট সুতার মূল্য আল্লাহর দরবারে তাম পৃথিবী থেকে বেশি ভারী হয়ে যাবে। জান্নাতের একটা সুতার মূল্য যদি তাম দুনিয়া থেকে ভারী হয়, যে জান্নাতে আপনি ঢুকবেন ওই জান্নাতের কত মূল্য হবে? সুবহানাল্লাহ কোন। আবার বিশ্বনবী কয়, মুসলিমের বর্ণনা, বুখারীতেও আছে, জান্নাতে আল্লাহ আপনাকে কি কি দিবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। জান্নাতে এমন নিয়ামত আল্লাহ রেখেছেন যেটা তুমি জীবনেও দেখো নাই, কল্পনাও করো নাই, জীবনেও তুমি ভাবো নাই। পৃথিবীতে তুমি যেটা দেখো নাই, ভাবো নাই, কল্পনাও করো নাই, এমন বড় বড় সুস্বাদু তোমাকে তৃপ্তি করার নিয়ামত আল্লাহ তোমার জন্য রিজার্ভ করে রেখেছে। এই জান্নাত যে ব্যক্তি পাবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, বের হতে চাইবে না, কারণ সে চাইবে আমি জান্নাতে চিরকাল থেকে যাই। সুবহানাল্লাহ কোন। আমরা ওই জান্নাতে চিরকাল থাকতে চাই, ঠিক কিনা কোন? আয় আল্লাহ আপনি কবুল করুন, আমিন। তাহলে জান্নাতি মানুষদের 3 গুণের 1 গুণ হলো ইবাদত করবে কার? এবার ইবাদত কাকে বলে? রসুল যা বলেছেন তা মেনে চলা, যা নিষেধ করেছেন তা বর্জন করা, এটাই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ কোন। জান্নাতি মানুষদের 2য় গুণ হলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তারা নবীকে প্রাধান্য দিবে। কাকে প্রাধান্য দিবে? আল্লাহ বলছেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঘোষণা দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা পড়ে তোমরা যারা ঈমান এনেছ, শোনো তোমরা আতিউল্লাহ, আমি আল্লাহকে মেনে নাও, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের অনুসরণ করে নাও। আবার আল্লাহ পাক বললেন শোনো, রসুলকে যখন তোমরা মেনে নিবে, দুনিয়ায় থাকতেই যেই জায়গায় বসে তুমি রসুলকে মেনে নিবে, ওই জায়গায় তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে
অনুপ্রেরণা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। চিল্লা এখন ঠিক কিনা? রসুল আমার প্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার জীবন, রসুল আমার সব। কোন আমিন। আল্লাহ কয় ফাত্তাবিউনি, রসুল আপনি তাদেরকে বলেন তোমরা আমাকে মানো। যদি তোমরা রসুলকে মেনে নাও, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রসুলকে মানা মাত্রই আল্লাহ তোমাদেরকে ভালোবেসে ফেলবেন আর জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ঈমানদার দাবি করো, নবীকে মেনে নাও। ঈমানদার, তোমার ঈমানটাকে স্ট্রং করতে হলে নবীর আদর্শ থাকার দরকার আছে না নাই? আবার বিশ্বনবীর দরবারে একজন সাহাবী এসে কয়, রাসূল আপনি আমাকে একটা সুসংবাদ দেন, যেই সুসংবাদ নিয়ে আমি জান্নাতে আপনার সাথী হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ কোন? বিশ্বনবীর বর্ণনা, তিরমিজির বর্ণনা এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বুখারীর প্রথম খণ্ড এসেছে, আল্লাহর হাবিব বললেন তোমার দুনিয়ার ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থ করি, পৃথিবীর যত মানুষ আছে সব কিছুর চেয়ে নবীকে যতক্ষণ ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পূর্ণাঙ্গ হবে না। চিল্লা এখন আল্লাহু আকবার। অর্থাৎ সব কিছুর চেয়ে ভালোবাসতে হবে নবীকে। সুবহানাল্লাহ কোন? আবার আল্লাহ পাক বললেন সব কিছুর চেয়ে ভালো নবীকে কেন বাসতে হবে শোনো, কারণ নবীর মতো মহান ব্যক্তিত্ব পৃথিবীতে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ কোন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন বিশ্বনবীর পার্সোনাল সেক্রেটারি, তিনি 10 বছর রসুলের খেদমত করেছেন। কয় বছর? 10 বছর খেদমত করলে আনাস বিন মালিক বলছেন অবাক হয়ে গেলাম আমি। বিশ্বনবীর সাথে যখন জীবনের সর্বপ্রথম আমি মুসাফা করলাম, বিশ্বনবীর সঙ্গে যখন আমি মুসাফা করলাম, আমার মনে হলো বিশ্বনবীর হাতে মুসাফা করার সময় আমার হাতে বিশ্বনবীর সঙ্গে আমি মুসাফা করি নাই, যেন আমার হাতের ভিতরে আল্লাহর 8 জান্নাতের জৌলস ধরা দিয়েছে। এত আরাম লেগেছে রসুলের হাত, আমি অবাক হয়ে গেলাম। কি কোমল হাত, বরকতের হাত, জান্নাতি হাত। তার দরবারে আমি 10 বছর খেদমত করলাম। আনাস রাদিয়াল্লাহু আনহু কয়, তিরমিজির বর্ণনায় বলা হয়েছে, حدثنا قتيبة بن سعيد حدثنا جعفر بن سليمان الضبعي عن ثابت عن أنس بن مالك رضي الله عنه قال خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين فما قال لي أف قط وما قال لشيء صنعته لما صنعته ولا لشيء تركته لما تركته وكان رسول الله صلى الله عليه وسلم من أحسن الناس خلقا। আনাস বিন মালিক কয় বিশ্বনবীর দরবারে 10 বছর খেদমত করলাম। 10 বছর ভিতরে নবীর সঙ্গে আমার কত ভুল হয়ে গিয়েছিল। ঠান্ডা পানি আনতে বললে আমি গরম আনতাম, গরম আনতে বললে আমি ঠান্ডা আনতাম। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, 10 বছরের ভিতরে যতই ভুল করেছি বিশ্বনবী 1 সেকেন্ডের জন্য আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। وكان رسول الله صلى الله عليه وسلم من أحسن الناس خلقا। আমি বিশ্বনবীর ব্যাপারে সার্টিফিকেট দিলাম, নবীর মতো সারা পৃথিবীতে এরকম মহান ব্যক্তি আর আমি কাউকে দেখি নাই। কোন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর ব্যাপারে সার্টিফিকেট দেয়। খাদিজার দরবারে বিশ্বনবী এসে বললেন আমার ভয় হয়, আমার খুব ভয় হয়, তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা কয় রাসূল আপনি ভয় পাবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবেন না, বরং দুনিয়ার ভিতরে যেই কাফেররা আপনাকে লাঞ্ছিত করতে চায় তারাই লাঞ্ছিত হয়ে পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। খাদিজা বলছে, আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খাদিজা আমার তো এই সকল দৃশ্য দেখে আমার ভয় হচ্ছে।
কখন যেন কি হয়ে যায়। আই ফিল নার্ভাস অ্যাবাউট মাই লাইফ। এই ফিলটাকে, আমার লাইফটাকে নিয়ে আমি খুব নার্ভাস ফিল করছি, কখন কি হয়ে যায়। খাজিদা বললেন, আই সয়ার বাই আল্লাহ, আল্লাহ অন্ট ইনসার্ট ইউ ইভার। আমি আল্লাহর শপথ করে বলছি রাসূল, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, এই কাফেররা একদিন লাঞ্ছিত হয়ে যাবে। হযরত খাদিজার সার্টিফিকেট বিশ্বনবীর কাছে পছন্দ হলো, বিশ্বনবী খুশি হলেন। বিশ্বনবীর নবুয়ত রিসালাতের সেই জৌলস গোটা দুনিয়াতে আল্লাহ ছড়ায় দিলেন। কোন সুবহানাল্লাহ। কাফেররা নবীজির সমালোচনা করে নবীজির রিসালাতকে স্টপ করতে পারে নাই। বিশ্বনবীর আনাস বিন মালিক, বিশ্বনবীর খাদেম, তিনি বলছেন কাফেররা সারা জীবনভর নবীর বিরুদ্ধে লেগেও তার আন্দোলন বদ্ধ করতে পারে নাই। আমি আনাস ঘোষণা দিলাম, যেই নবীর চরিত্র এত সুন্দর, এই রসুলের একটা চুল পরিমাণ ক্ষতি গোটা দুনিয়ার কাফেররা কেউ করতে পারবে না। ফলশ্রুতিতে কি হলো, আজকে আবু জেহেলের নাম নিলে পরে মানুষ তাকে ধিক্কার জানায়, ঘৃণা জানায়। ওয়ালিদ বিন মুগিরার নাম নিলে তাদেরকে ঘৃণা জানায়, কারণ তারা আমার নবীকে বড় কষ্ট দিয়েছে। কিন্তু যখন আমার নবীর নাম নেওয়া হয়, মানুষগুলো নবীর প্রেমে তাদের কলিজা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এটাই হলো বিশ্বনবীর ইজ্জত। এজন্য আল্লাহ কয়, যারা তারা তাদের দুনিয়ার ভিতরে নবীকে ভালোবেসে নেয়, নবীর আনুগত্য মোতাবেক জীবন চালায়, ফেরেশতারা তাদেরকে দেখে বলে এরাই জান্নাতি মানুষ। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যখন তিনি ওহীপ্রাপ্ত হলেন, কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, শোনো, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। শোনো, শুধুমাত্র দুনিয়ার ভিতরে কষ্ট হলেও তোমরা নবীকে মেনে চলবা, নবী যেভাবে বলেছেন সেভাবে চলার চেষ্টা করবা। ফলশ্রুতিতে যেই দিক দিয়ে তুমি হাঁটবা, এই দিক দিয়ে আল্লাহ তার রহমত নাজিল করে দিবে। আবার দেখেন আমার ভাইয়েরা, বিশ্বনবীর জন্য আল্লাহ পাক কত সুন্দর চমৎকার বাণী আপনার জন্য শুনিয়েছেন। যখন আপনি মরে যাবেন, যখন আপনি কবরে চলে যাবেন, যখন আপনি ফেরেশতাদের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনের আয়াত শোনালেন, ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্যটাকে মেনে নেয়, একদিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার জন্য যখন লাশটা কবরে রেখে দেওয়া হবে, রাব্বুল আলামিন বলবেন, এক সেকেন্ডও বিলম্ব নয়, তার লাশটা সোজা জান্নাতে ঢুকায় দাও। জান্নাত পেয়ে যাবেন তখন, দুনিয়ায় নবীকে মেনে মৃত্যুবরণ করবেন যখন। কারণ সুবহানাল্লাহ, দুনিয়ার জীবন আমাদের একদিন ফুরিয়ে যাবে, আমরা কেউ থাকবো না। এই ব্যবসায়ীর ব্যবসার চেয়ার পড়ে থাকবে, আপনার এই কোটি কোটি অর্থ, আপনার ব্যবসা, আপনার জায়গা, আপনার গুণাউন সব পরে থাকবে, আপনি আমি থাকবো না। দুনিয়ার মানুষের জায়গায় পরে থাকবে, আমি আপনি চলে যাব। এই জায়গাটা পরে থাকবে, আমি আপনি চলে যাব। আজকে মৃত্যু হলে এই এলাকায় আপনার আমার কবর হবে। কিংবা যারা কুমিল্লা থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন জায়গার এরিয়ার মানুষ এই চট্টগ্রামে আছেন, ঠিক কি না? কুমিল্লার আছেন? কুমিল্লার আছেন? মাশাআল্লাহ, আমি কুমিল্লার ছেলে, আলহামদুলিল্লাহ বলেন। মাশাআল্লাহ, দূর দূরান্ত থেকে আসে মানুষ। যেদিন মারা যাবেন হয়তো আপনার গ্রামের বাড়িতে লাশ পাঠিয়ে দেওয়া হবে। সারা বাংলাদেশের মানুষ, সেলিম ভাই বলছে, এই চট্টগ্রাম ধন্য, সারা বাংলার মানুষ তাদের প্রেমে আসে, আলহামদুলিল্লাহ বলেন। তো যেটা বলছি, আপনি যখন রসুলের আনুগত্য নিয়ে মারা যাবেন, যখন আপনি ইন্তেকাল করবেন, আপনার লাশটাকে যখন আপনার এলাকার কবরে নিয়ে রেখে দেওয়া হবে, দুনিয়ার মানুষ চেয়ে দেখবে এটা আপনার একটা মাটির কবর। বিশ্বনবী কয়, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এমন এমন মানুষ আছে, তাদের লাশটা কবরে রাখলে মাটির কবর মাটি থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়, জান্নাতের টুকরা হয়ে যায়। দুনিয়া থেকে আমরা চলে যাব, টুকরায় শুইতে চাই, ঠিক কিনা কোন? পৃথিবীর সব মায়া
হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন পৃথিবীর সব মায়া, হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যেই দিন, হারিয়ে যাবে একদিন পৃথিবীর সব মায়া, হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। চিল্লা এখন ঠিক কিনা? সব হারিয়ে যাবে, আমরা একা একা পড়ে থাকবো। এজন্য বিশ্বনবী কয় হারিয়ে যাবে, চলে যাবে আপন রবের দরবারে। ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। পক্ষান্তরে যারা দুনিয়ার ভিতরে নবীকে মানবে না, আল্লাহর নবীর কথা শোনার পরে বৃদ্ধাঙ্গুল দেখায়া নবীর দল থেকে, নবীর পথ থেকে দূরে সরে যাবে, আল্লাহর রসুলের বিরুদ্ধাচারণ করবে, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি রেখে দিয়েছেন কে? আল্লাহ কয় ওয়ালাহু আযাবুম মুহিন, ভয়ঙ্কর আযাব থাকবে তাদের জন্য। আল্লাহ আবার বললেন ওয়ুজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়া। আহারে তাদের চেহারা কুৎসিত হয়ে যাবে, কর্মক্লান্ত শ্রান্ত হয়ে হাসুরের ময়দানে উঠে যাবে, আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়ে যাবে, ভয়ঙ্কর আযাব, আযাবের ভিতরে তারা পড়ে যাবে। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। রবের পাকড়াও বড় কঠিন পাকড়াও। রব যখন পাকড়াও করেন, রব যখন ধরেন, এমনভাবে ধরেন রবের হাত থেকে রেহাই পাওয়ার ক্ষমতা কারোই সেদিন থাকবে না। মানুষ সেদিন বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন যখন মানুষ দেখতে পাবে যে দুনিয়ার ভিতরে অন্যায়ের কারণে আজকে জাহান্নামে যেতে হচ্ছে, তখন ওই কাফের অকৃতজ্ঞরা বলতে থাকবে হায় আফসোস, দুনিয়ার ভিতরে যদি আমরা মানুষ না হয়ে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত, এই আযাব থেকে আমরা বেঁচে যেতাম। নাউযুবিল্লাহ। সেদিন শত আফসোস করলে কোনো আফসোস কাজে আসবে না। এজন্য দুনিয়া থেকে আফসোস করতে হবে যে আল্লাহ আমি জীবনেতে অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি মাবুদ, আমার এই পাপের সীমানা পাহাড় পরিমাণ হয়ে যাবে, সমুদ্রের পানির চাইতেও বেশি। আল্লাহর কাছে কাকুতি মিনতি করুন, ক্ষমা চান, রব ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য রব কয় ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যতই পাপ করেছো তুমি আমার রহমত থেকে ফিরে যেও না। মাঝে মাঝে তুমি অপরাধ করো, গুনাহ করে ফেলো, রহমত থেকে ফিরে যেও না। তুমি শুধুমাত্র 2 রাকাত সালাতের ভিতরে দাঁড়িয়ে যাও, আমার কাছে ক্ষমা চাও। মান সাল্লা রাকাতাইন লাম ইয়াহদুস নাফসাহু ফীহিমা বিশাইইম মিনাদ দুনিয়া গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি। হে যুবক, অনেক বেশি গুনাহ করে ফেলেছ, যুবতী বোন অনেক বেশি গুনাহ করে ফেলেছেন, আমার বৃদ্ধ বাবা অনেক গুনাহ আপনার হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, বয়স আপনার ফুরিয়ে গিয়েছে, এখনো তওবা করেন নাই। আপনার গুনাহটা মাফ হওয়ার জন্যে মাত্র 2 রাকাত সালাতে আপনি দাঁড়িয়ে যান। আল্লাহর হাবিব বললেন 2 রাকাত নামাজের প্রথম সালাম ফিরায়া দ্বিতীয় সালাম ফিরানোর আগে ওই নামাজের মুসল্লায় তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রব দয়াময়, রবের চাইতে দয়াবান আপনি কাকে পাবেন? কাউকে পাবেন না। আপনি দেখেন না, একদিন হঠাৎ করে 7টায় ঘুম ভেঙেছে, ফজর পড়েন নাই, ওই দিনের সকালবেলা 7টার নাস্তা কি তিনি বন্ধ করে দিয়েছেন? আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন কত রবের কত হুকুম আমরা অমান্য করি, কতবার আল্লাহ পাক আমাদেরকে দৈনিক কতবার ডাকেন, তুমি আমার পথে আসো, আমার পথে আসো। আজানের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ডাকেন কি ডাকেন না? আজানে কি বলা হয়?
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু প্রেয়ার, কাম টু সাকসেস। এ বান্দা, তুমি আমার সালাতের পথে আসো, সালাতে আসলেই তোমার জীবনটা আমি সফল করে দেব। সফরে যখন থাকেন দোয়া কবুল হয় বেশি। সফরের ভিতরে আপনার ব্যবসা বাণিজ্যের কাছে দূর দূরান্তে যান না, সফরে যান না, তখন আপনার 4 রাকাত নামাজের ফরজ 2 রাকাত যখন করেন, তখন দোয়া করবেন, আল্লাহর যা চাওয়ার চাইবেন। সফরের দোয়াটা বেশি কবুল হয়, সফরের ভিতরে দোয়া কবুল হয় বেশি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে, তুমি একটা কাজ করো, মসজিদে ঢুইকা 2 রাকাত সালাত পড়ো, আমি আল্লাহর জন্য। দুনিয়ার কোনো চিন্তা এখানে রাখবা না, ব্যবসার চিন্তা থাকবে না, দোকানের ক্যাশের হিসাব তোমার মাথায় থাকবে না, শুধু চিন্তা থাকবে রবের। সালাম ফেরানোর আগেই রব তোমাকে পুরস্কার হিসেবে সব গুনাহ মাফ করে দেবে। কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই, অধিকাংশ মানুষের চিন্তা ফিকির থাকে, কারো নজর থাকে স্মার্টফোনের দিকে, কারো নজর থাকে ফেসবুকের একটা স্ট্যাটাস করে এসেছি, কয়টা লাইক আমি পাইলাম, কমেন্টস কয়টা পাইলাম, টিকটকের ভিডিওটা আপলোড করলাম, কয়জনে ভিউ করলো, ঠিক কিনা বলেন? চিন্তা চলে যায় ওখানে, মোবাইল ফোনে। আর যারা ব্যবসায়ী, তাদের চিন্তা চলে যায় ব্যবসার ক্যাশ খাতায়, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি একটা কাজ করো, নামাজে দাঁড়ায়া আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন চিন্তায় সালাত পড়ো যে তুমি তোমার রবকে সরাসরি দেখতেছো। সুবহানাল্লাহ কোন। আর আপনি যখন বলবেন রবকে আমি দেখতে পাইলাম না, রব কোথায়? বিশ্বনবী কয় ফাইন্নাহু ইয়ারাক, রবকে তুমি দেখতে পাও না, কিন্তু সত্য কথা হচ্ছে রব তোমার দিকে চেয়ে আছেন, রব তোমার দিকে চেয়ে আছেন, রব তোমাকে দেখতেছেন। রব যেহেতু তোমাকে দেখতেছেন, সেই হিসাবে তুমি সালাত পড়ো, কোনো একটা ত্রুটি আর ভুল যেন না হয়। তাহলে এই ত্রুটিহীন সালাত পড়লেই সালাম ফেরানোর আগেই সব গুনাহ মাফ করে দেন কে? হযরতে আবু রায়হানা নামের একজন সাহাবী ছিল। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে সফরে গিয়েছিলেন। সফর থেকে ফিরে আসলেন। ফিরে আসার পর স্ত্রীকে বলছে, তুমি সকালের নাস্তা বানাও, আমি 2 রাকাত নামাজ পড়ে একসাথে সন্তানদেরকে নিয়ে নাস্তা খাবো। সকালের নাস্তা খেলে তিনি নামাজে যখন দাঁড়ালেন, এখন এই লোকের নামাজে দাঁড়ানোর কারণে তার ওই নাস্তার আর খবর নাই। সকালবেলা নামাজে দাঁড়িয়েছে, ওই দিক দিয়া জোহরের আজান হয়েছে, নামাজ তাড়াতাড়ি করে ছাড়ছে, স্ত্রীর কাছে গিয়ে কয় আই এম রিয়েলি সরি। আল্লাহু আকবার কোন। এবার আপনারা চিন্তা করেন, সকালে যে লোকটা নামাজে দাঁড়ায়, জোহরের আজান শুনে ছাড়ে, ওই লোকটার নামাজের মনোযোগটা কত গভীর ছিল। আল্লাহু আকবার বলবেন না? স্ত্রী জিজ্ঞেস করলেন, স্বামী গো, সফর থেকে ফিরে এলেন, কতদিন আপনাকে দেখি না, আপনার সন্তানেরা কতদিন আপনাকে বাবা বলে ডাকতে পারে না, আপনি এলেন আজকে আইসাই 2 রাকাত আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ আপনি ছাড়ছেন না, এই দিক দিয়ে নাস্তা ঠান্ডা হয়ে গেল, এত দীর্ঘ সময় আপনি নামাজে কাটাই দিলেন গো প্রাণের স্বামী। এবার হযরতে আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু কয়, প্রিয়তমা, আমি তোমার হক নষ্ট করেছি, ইচ্ছা করে করি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আমি যখন নামাজের ভিতরে দাঁড়ালাম, যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিলাম, আমি যখন নামাজে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলাম, কোরআন তেলাওয়াতের সাথে সাথে আল্লাহর 8ও জান্নাত আমার চোখে ধরা দিয়েছে। আমি নামাজের ভিতরে দাঁড়াইয়া জান্নাত দেখতে পাইলাম আর কোরআন পড়তে লাগলাম। কোরআনের মজা এত বেশি করে পাইলাম, জান্নাতের দৃশ্যগুলো আমার চোখে ভেসে উঠল। কখন যে আমার সময় থেকে অর্ধেকটা দিন পেরিয়ে গেল আমি টেরও পেলাম না। কোন সুবহানাল্লাহ। আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহুর মতো নামাজ আমাদের দরকার। নামাজের ভিতরে যখন আমরা দাঁড়াই, এই রকমের চিন্তা যখন আসতেই পারে, যখন চলে আসে, হৃদয়টাকে আবার আপনি আপনার নামাজে ফিরায় নেবেন, তাহলে আপনার আমল নামায় ডবল সওয়াব দিয়ে দিবেন কে? আপনি নামাজের ভিতরে দাঁড়িয়েছেন, বিভিন্ন জায়গার চিন্তা আসে না, মনটা আবার নামাজের দিকে ফিরায় নেবেন, ঠাস করে ফিরায় নেবেন। এই ফিরানোর কারণে আপনাকে আলাদা আল্লাহ সওয়াব দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। তো চট্টগ্রামের ব্যবসায়ী ভাইরা, এই সুন্দর আয়োজনটা আপনারা করেছেন, আপনাদের কারণে আল্লাহর কত বান্দারা আজকে কোরআন শুনতে পেরেছে। এর কারণে আপনাদের আত্মীয় স্বজন যারা কবরে, সবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেন। কোন আমিন। তাহলে জান্নাত পেতে হলে জান্নাতি মানুষ যারা হবে, জান্নাতি মানুষ যারা,
তাদের তিনটা কোয়ালিটির, একটা হচ্ছে তারা ইবাদতকারী হবে। কি কারী হবে? সবাই বলেন কি কারী হবে? 2 নম্বরে হচ্ছে তারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের আনুগত্যকারী হবে। কি কারী হবে? রসুলের আনুগত্যকারী। রসুল যা বলেছেন তা মেনে চলবে, যা তিনি নিষেধ করেছেন তা থেকে সে বিরত থাকবে। 3 নম্বর কি বলছিলাম? তারা ঘন ঘন মসজিদে গমন করবে। কোথায় গমন করবে? মসজিদে গমন করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মসজিদের ভিতরে তোমরা কাউকে দেখতে পাও, ফাশহাদু লাহু বিল ঈমান, সাক্ষী দিয়ে দাও এই লোকটা ঈমানের প্রেমে ধন্য, এই লোকটা মুমিন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন যারা মসজিদের ভিতরে ঘন ঘন যায়। আবার বিশ্বনবী বলছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার হৃদয়টা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকবে, আখিরাতে ভয়ঙ্কর দিন যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের শীতল ছায়ার ভিতরে জায়গা দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় শ্রমিক ভাইয়েরা, প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, বিশ্বনবী নিজে শ্রমের মূল্য দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কাজ করে খায়, কাজ করতে করতে কপালের ভিতরে এক ফোঁটা ঘাম ঝরে যায়, এরকম আছে না নাই? কাজ করতে করতে ঘাম ঝরে না? এই যে কর্ম করে কাজ করতে করতে যখন ঘামটা ঝরে যায়, বিশ্বনবী বললেন, আসমানের নিচে জমিনের উপরে যারা কষ্ট করে হালাল শ্রম দিয়ে খায়, তারা ওই জায়গার ভিতরে আল্লাহর ওলির কাতারে পৌঁছে যায়। এদেরকে তোমরা বৎসতা করো না, এদেরকে তোমরা অবহেলা করো না। শ্রমিক যারা, শ্রমের মূল্য দাও। আল্লাহর হাবিব বললেন, শ্রমিক যখন তোমার কাজ করলো, তার ঘামটা শুকানোর আগে তার শ্রম, তার পারিশ্রমিক তার কাছে ফিরিয়ে দাও। যেটা তার সঙ্গে চুক্তি হয়েছে তাকে কখনো তার থেকে কম দিও না, পারলে বেশি দাও। লোকটা তোমার কাছে কর্ম করেছে, তার স্ত্রী সন্তান প্রত্যেকের রিজিক একজনের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করেন, এই জন্য কাউকে ঠকাইতে নেই। আল্লাহর হাবিব বলেছেন, তার ঘামটা শুকানোর আগে তুমি তার পারিশ্রমিক তাকে দিয়ে দাও। আবার আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার ভিতরে যারা শ্রম করে, কষ্ট করে, নিজের পয়সা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে, তারা অন্যায়ের পথ বেছে নেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা দুনিয়ার কারো কাছে চায় না, কষ্ট করে খায়। এই জন্য তাদের এই কষ্টের শ্রমের হাতগুলো যখন দোয়া করে, রবের দরবারে হাতের দোয়া কবুল হয়ে যায়। শ্রম যারা দেয়, হাত কাজ করতে করতে হাত কষ্ট হয়ে যায়, এই মানুষগুলো যখন দোয়া করে, রবের দরবারে দোয়া আল্লাহর দরবারে অটোমেটিক কবুল হয়ে যায়। আবার বিশ্বনবী বললেন, শোনো, ব্যবসা করো, শ্রম দাও, কর্ম করো। আল্লাহর হাবিব বললেন, এই শ্রম দিতে গিয়ে তোমার যে মালিকের কাজ করবা, তুমিও তার অধীনস্থ পয়সাটা তুমি হালাল করে নিবা। কাজ রয়েছে তোমার 10 ঘন্টার, কাজ করলা মাত্র 3 ঘন্টার, বাকি 7 ঘন্টা কাজ না করে তুমি পয়সা নিও না। তার কাজ তাকে বুঝায় দিয়ে তারপরে তার থেকে পয়সা নাও। আবার যারা মালিক পক্ষ শ্রম দিচ্ছে, তারা তার যেই শ্রমের যে প্রাপ্য, এটাও তাদেরকে ফিরিয়ে দাও। কেউ কাউকে ঠকাবে না, তাহলে রহমতের মালিক আল্লাহ সবার উপরে রহমত নাজিল করে দিবেন। আবার বিশ্বনবী বললেন, শ্রমের ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে এই মানুষগুলো রবকে স্মরণে রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যবসায়ীর বর্ণনা করতে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন। আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। পৃথিবীতে এমন ব্যবসায়ী আছে, যখন আজান হয় ব্যবসার কথা মনে থাকে না, এরকম আছে না নাই? মোমেন লোক, জান্নাতি লোক, আলহামদুলিল্লাহ বলেন। ওই লোকটা আলেম হতে না পারে, কিন্তু যখন আজান হয়েছে লোকটার চিন্তা আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায়। আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। বিশ্বনবী বললেন, পৃথিবীতে এমন মানুষ আছে যাদের কাজে আছে, শ্রম দিচ্ছে, এমন সময় আল্লাহর ডাক চলে এলো। এই সময় সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিল। কিয়ামতের ময়দানে এই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কারণে বিশ্বনবী বললেন, তার গুনাহ ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাতের কাতারে কবুল করে নেবে। এটা একজন মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ। আপনার জীবনে
এটা সবচেয়ে কঠিন কাজ। আপনি শ্রমে লেগে আছেন, অফিসে আছেন, বিভিন্ন কর্মে আছেন, এই সময় আল্লাহর ডাক চলে এসেছে। আল্লাহর ডাকে সাড়া দেওয়া এটা আপনার কাছে কঠিন কাজ হলো, যদি আপনি সাড়া দিতে পারেন তো আল্লাহ পাকের ওয়াদা হলো, আমি আল্লাহ পাক তোমাকে এক গুণ নয়, 2 গুণ নয়, এটার 10 করে তোমার সওয়াব বাড়িয়ে দেব। আর যেখানে তুমি কাজ করতেছো এই কাজের মধ্যে আমি আল্লাহ পাক বরকত দিয়ে দেব। তোমার যে অর্থ আছে, পয়সা, টাকা, তুমি টাকার জন্যই তো ব্যবসা করছো। আমি মাঝে মধ্যে বলি, একজন ব্যবসায়ী মানুষ যদি বলে যে আমি ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমি শুধুমাত্র আল্লাহর জন্য ব্যবসা করি। আল্লাহর জন্য ব্যবসা এটা কি? আল্লাহর জন্য ব্যবসার অর্থ হলো যে হে আল্লাহ, আমি এর মাধ্যমে যা আপনি দিবেন এগুলো আমি হালাল পথে খরচ করব। আমার স্ত্রীর ভরণ পোষণ হবে, ছেলে মেয়েদের হবে, আমি তোমার রাস্তায় খরচ করব, দান করব, উপকার করব, মানবের কল্যাণে কাজ করব। এই নিয়তটা করে যখন সে ব্যবসা করে, তার ব্যবসায় শুরু থেকে শেষ পর্যন্ত কল্যাণ করার যত দরজা আছে আল্লাহ সব দরজাগুলো তার জন্য খুলে দেবে। এটা আমরা পারবো ইনশাআল্লাহ। সাহাবাই কেরামরা কি করতেন জানেন? ব্যবসা যখন শুরু করতেন, ব্যবসার দোকানের ক্যাশটা রাইখা জোহরের আজান হলে ক্যাশ থুইয়া মসজিদে চলে যেতেন। এখন ভিন দেশ থেকে অনেক ইহুদি, বড় বড় ভিন ধর্মের লোকেরা, ভিন্ন ধর্মের লোকেরা এসে দেখতো নামাজ চলতেছে আর তারা তাদের দোকানের তালা না লাগিয়ে, ক্যাশ না লাগাইয়া, টাকা পয়সা ঝুলতেছে, স্বর্ণের মুদ্রাগুলো পড়ে আছে, দিনার দেরহাম পড়ে আছে, কই কেউ তাদের টাকা পয়সা ধরে না, ক্যাশ ধরে না, চুরি হচ্ছে না। এটা কেমন জায়গা? তারা তাকিয়ে লাগলো। যখন সাহাবায়ে কেরাম নামাজ পড়ে আবার ক্যাশে বসলেন, লোকগুলো প্রশ্ন করতে লাগলো, এ কি মানুষ তোমরা তোমাদের ক্যাশ ফেলে চলে গেলে, কেউ কি তোমাদেরগুলো চুরি করে না? লোকেরা কয়, আমরা এমন একটা জগতে আছি, বিশ্বনবীর জগতে, এই জগতে কেউ চুরি করে না, বরং এই জগতে একে অপরকে সাহায্য করে। আল্লাহু আকবার বলেন। ব্যবসার ভিতরে যদি আপনি বরকত পেতে চান, আপনি 2টা আমল সবসময় করবেন। কয়টা আমল? সবাই বলেন কয়টা আমল? একবারে সহজ। বিশ্বনবী বললেন, যেই কাজের ভিতরে তোমার বিসমিল্লাহ দিয়ে শুরু হয়, তোমার পূর্ণাঙ্গতায় পৌঁছানোর দায়িত্ব রবের দরবারে চলে যায়। আল্লাহু আকবার। দোকান খুলছেন না, তালা খুলবেন না, বিসমিল্লাহ বলে তালা খুলবেন। ক্যাশে বসছেন, বিসমিল্লাহ বলে খুলবেন। ব্যবসার প্রথম টাকাটা গণবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। এই দিনে যেই লাভ হবে, বিসমিল্লাহ ছাড়ার দিনের চেয়ে একদিন 10 গুণ আপনার লাভ হয়ে যাবে। আপনি ট্রাই করে দেখবেন। 1 নম্বর, ব্যবসার প্রত্যেকটা কাজে চলবে বিসমিল্লাহ। কি চলবে? মনে থাকবে ইনশাআল্লাহ। পারিতে সবাই? এখানে সবাই কি ব্যবসায়ী? হ্যাঁ, আচ্ছা যাই হোক, শ্রমিক আছেন তো বিশ্বনবী বললেন এরপরে বিসমিল্লাহ বলে শুরু করবা। দ্বিতীয়ত হচ্ছে, তোমার ব্যবসার জায়গাটায় বসে কোরআনের 2টা আয়াত পড়বা। 2টা আয়াত পড়লে তোমার এটাকে পূর্ণাঙ্গ বরকতের জন্য 2 আয়াত তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। 2 আয়াত হচ্ছে সূরাতুল বাকারার লাস্ট 2 আয়াত। সুবহানাল্লাহ কোন? বিশ্বনবী বললেন কাফাতাপ, আল্লাহর হাবিব বললেন কাফাতাপ। ব্যবসার জায়গায় বৈশা তুমি কাফাতা করলা, বাকারার শেষ 2টা আয়াত করলে তোমার জন্য এটা যথেষ্ট হবে, বরকতের জন্য যথেষ্ট হবে, গজব থেকে বাঁচাবার জন্য যথেষ্ট হবে। অনেক ব্যবসায়ী সমিতির দোকানপাটগুলো আগুনে লেগে পড়ে যায়, এরকম ধ্বংসাত্মক জায়গা আছে না নাই? এই জন্য এই আযাব গজব থেকে বাঁচার জন্য বিসমিল্লাহ দিয়ে শুরু হবে। ব্যবসার জায়গায় অন্তত দৈনিক 1 বার করে বাকারার শেষ আয়াত পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন কাফাতা, তোমার সফলতার জন্য এটা পূর্ণাঙ্গ দায়িত্ব নেবে। আবার যে শ্রমজীবী ভাই, তুমি তোমার কর্মের ভিতরে গিয়েছ, তুমি আজকে এই শ্রমটা দিবা অথবা এই কাজটা করবা, তোমার মনের ভিতরে ইচ্ছে হলো আজকের এই কাজটা করলে বরকত আসে কি নাই, মনের মধ্যে সন্দেহ, বিসমিল্লাহ দিয়ে শুরু করবা। ওই জায়গার ভিতরে দাঁড়ায় পড়বা বিসমিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। ওই জায়গার ভিতরে পড়ার কারণে কোনো রকমের ক্ষতি তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। তোমার কাজ তুমি সম্পাদন করে চলে আসবা, ক্ষতি থেকে তোমাকে বাঁচায় দিবেন কে? আবার যখন ঘর থেকে সকালবেলায় শ্রম দেওয়ার জন্য বের হয়ে যাবা, পড়বা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পরে আপনি বের হয়ে যাবেন। আল্লাহর হাবিব বললেন, তোমার পূর্ণাঙ্গতা, তোমার হেদায়াত, তোমার আযাব গজব সব কিছু থেকে বাঁচানোর জন্য আল্লাহর এই বিসমিল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এই দোয়াটাও ওই জায়গায় বসে পড়বেন, যাবতীয় গজব থেকে বাঁচায় দিবেন যিনি, তিনি কে? আবার বিশ্বনবী বললেন, শোনো, যেই জায়গার ভিতরে যতক্ষণ থাকবা অতক্ষণ থাকলে ব্যবসার বিভিন্ন লেনদেনের কথাবার্তা আছে না নাই? এক শ্রমজীবী আরেক শ্রমজীবীর সঙ্গে কথা কাটাকাটি আছে না নাই? বিভিন্ন রকমের কথাবার্তা হয়। তো মানুষ, তোমাদের তো ভুল হতেই পারে, ছোট্ট ছোট্ট গুনাহ হতেই পারে। রব কেমন দয়াময়, তোমার কাজটা যখন শেষ হয়ে যাবে, একজন অপরজন থেকে যখন বিদায় নেবে তখন পড়বে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যখন তুমি এই দোয়াটা পড়ে তোমার কাছ থেকে তুমি উঠে যাবা, এটা তোমার সমাবেশ হোক, একে অপরের কাছ থেকে বিদায় না হোক, পরস্পরের ভিতরে যেই ছোটখাটো গুনাহ হয়েছে এই গুনাহগুলো আল্লাহ জায়গার ভিতরেই তোমাকে মাফ করে দিবে।